তোমরা কি ব্যস্ত আছো? মানে কোনো বিষয় নিয়ে কথা বলছো? না 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 না, ব্যস্ত কি গো মা, ব্যস্ত আবার কি? তাছাড়া তুমি এখনো কথা কইবে বলতে পারবি নি? কি ভাবো আমাদের মা? মেজো মামু, বলছি যে আমি না একটা কথা তোমাকে বলতে একদম ভুলে গেছি। কি গো মা? কাল না আমার নামে একটা চিঠি এসেছে। চিঠি? কার চিঠি গো? তোমাদের ছেলের অফিস থেকে চিঠিটা এসেছে। বাদশার অফিস থেকে চিঠি এসেছে? কি এসেছে গো, কি এসেছে? মনে হয় টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয়ে। টাকা পয়সা? কত টাকা পয়সা কিছু নেকেছে? কিছু কি নেকেছে চিঠিতে? আমি ঠিক ভালো করে পড়িনি। আসলে যে মানুষটার সঙ্গে আমার ঠিক করে আলাপই হলো না, তার টাকা পয়সার বিষয়ে জানতে আমার খুব খারাপ লাগে। এই দেখো, তুমি পরের বাড়ির মেয়ের মতো এমন মাঝে মাঝে কথা কও না, আমি ঠিক বুঝতে পারি না গো। আচ্ছা, সে তো তোমার স্বামী, হ্যাঁ? তাছাড়া যতদিন পাকা খবর কোনো না আসে ততদিন তো সে যে ফিরে আসতে পারে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। দেখো বৌমা, আগেকার দিনে স্বামী স্ত্রীরা কি দেখাশোনা করে বিয়ে করতো? না, তারা বিয়ের আগে কথা টথা কয়ে তারপর বিয়ে করতো, তা তো না। আমাদের তো সম্বন্ধ হয়েছে, বাড়ি থেকে বিয়ে করেছি, বউকে তো বিয়ের দিনই চিনেছি। তাতে কি আমাদের সম্পর্কটা পাকাপোক্ত হয়নি? হয়েছে। সেসব কথা নয়, আসলে যে স্বামী সে স্বামী, যে স্ত্রী সে স্ত্রী। স্বামী স্ত্রীর সম্পর্ক চিরকালের সম্পর্ক। বড় কথা মা, মা তোমাকে যেতে হবে, কিছু নেকেছে যেতে হবে কি? রনর সঙ্গে কি এ ব্যাপারে কোনো কথা কয়েছো? রনর সঙ্গে কি করে? মানে কাল থেকে রন যা ব্যস্ত আছে, ওর সঙ্গে কোনো কথা বলাই সম্ভবপর না। ব্যস্ত মানে কিসের ব্যস্ত? এই ব্যাপারটা কি কম ব্যস্ততার ব্যাপার নাকি? বউ ডাক্তারিতে চানস পেয়েছে তাই বলে বাড়ির সব নিয়ম কানুন সে ভুলে বসে থাকবে, তাতে চলবে না। চানস পেয়েছে ঠিক আছে, বিয়ের আগে পরীক্ষা দিয়েছিল, একটা সুযোগ পেয়ে গেছে। বিয়ের পরে যে ডাক্তারি পড়তে হবে তার কোনো মানে আছে কি? রনু, রনু, তোরা কি খেয়ে বেরোবি তো? না মা, খেয়ে যাব না, দেরি হয়ে যাবে। ইমনের 2 কপি ছবির দরকার, সেটা মিসিং। তাই এখন প্রথমে স্টুডিওতে গিয়ে 2 কপি ছবি তোলাতে হবে, তারপর সেখান থেকে সোজা কাউন্সিলিংয়ে যাব। দেরি করে গেলে একদম শেষের দিকে নাম পড়বে, আর একটা কাজের জন্য শুধু শুধু সারাটা দিন বসে থাকতে হবে। তাই ভাবছি ইমনকে বাইরে কোথাও লাঞ্চ করে দেবো, আমরা বাইরে খেয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে। তা তোমরা যাচ্ছ কোথায়? আরে রনু, এদিকে আয় তো বাপ। আমরা তো মোটে কিছু জানলুম নি, অথচ মেজ কি সব জানে। তা মায়ের সঙ্গে আলাদা করে সব বলে দেওয়া হয়েছে বুঝি? হ্যাঁ বাপ, আমাদের যদি এভাবে অগ্রাহ্যি করো তাহলে তো আর কিছু বলার নেই। এতে অগ্রাহ্য করার কি আছে বলো তো জেঠিমা? সব ব্যাপারকে এরকম কমপ্লিকেটেড করো না। তোমরা জানো না কাল ইমনের রেজাল্ট বেরিয়েছে? জানি গো জানি, কিন্তু সে যে এভাবে সেজ গুজে তোমার সঙ্গে বেরোচ্ছে, এর মানেটা কি বলে দেখিনি? কোথাও যেতে গেলে যে এ বাড়িতে আগে থাকতে বলে কয়ে রাখতে হয়, সেই জ্ঞানগমিটুকু হারিয়ে ফেলেছো, হ্যাঁ? আমি কি ওকে নিয়ে কোথাও বেড়াতে চাচ্ছি নাকি? বেড়াতে না হয় নাই যাচ্ছ, না হয় শুধু কাজেই যাচ্ছ, কিন্তু কাজের পর বাইরে যে লাঞ্চ করবে সেটাও তো ঠিক করে রেখেছো। তার মানে শুধু যে কাজে যাচ্ছ তা তো নয়। সারাদিন অভুক্ত থাকলে মানুষকে একটা সময় খেতে হয়, আর যদি বাড়িতে খাওয়ার সুযোগটা সে সময় না হয় তাহলে বাইরে খেতে হয়। তাই বললাম। এর মধ্যে অকাজের কি দেখলে তুমি? কোথায় যাচ্ছ? ওই যে বললাম, কাল ইমনের রেজাল্ট বেরিয়েছে, আজ ওর কাউন্সিলিং, ভর্তি টর্তি হওয়ার ব্যাপার আছে। ভর্তি মানে? ভর্তি মানে মেডিকেল কলেজে ভর্তি হবে।
আজ কাউন্সেলিং হবে, আজকে ঠিক হবে কোন কলেজে অ্যাডমিশন নিতে পারবে। পারলে আজকে ভর্তি হবে। এবারে সব নিয়ম কি তুমি এর মধ্যে ভুলে বসে আছো? এরকম ভুলে গেলে তো চলবে নি বাপ। আচ্ছা দিদি, আমি বুঝতে পারছি না, রণ তার বউকে নিয়ে নিজের সঙ্গে করে কলেজে ভর্তি করাতে যাচ্ছে, এর মধ্যে মনে রাখা ভালো, ভুলে যাচ্ছ, এই সমস্ত কথার মানে কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না না, বুঝতে পারবে না, বুঝতে পারবে না, তুমি এখন কিচ্ছু বুঝতে পারবে না কো, কারণ তুমি তো এখন সবকিছুর ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছ না। তোমার তো ডানা গজিয়েছে আর উড়ে বেড়াচ্ছ। ঘরে তো তার ছেলের বউ আছে নিকো, এই যে প্রজাপতি, সে তার ডানা দুটো তোমাকে ধার দিয়েছে আর তুমি উড়ে বেড়াচ্ছ। মুখ সামনে কথা বলো। হ্যাঁ, এত কাল ধরে তোমাদের সব কথা আমি সহ্য করেছি বলে ভেবো না যে বাকি জীবনটা সহ্য করব। সেটা ভাবলে ভুল করবে তুমি। আরে রাখো রাখো তোমার সহ্য, সহ্য দেখাচ্ছি। আরে তুমি কি করবে না করবে সেটা ভাবতে আমার ভারী বই গেল। তোমার যা আচার আচরণ দেখছি আমি সেই মতো বলছি। ও ঠাকুরপো, ও মেস ঠাকুরপো, চুপ করো দেখিনি, চুপ করো। হ্যাঁ, এরকম অশান্তি করো না শুধু শুধু। সকাল থেকে কত ভাবলুম একটু সুন্দর করে ভালো চারটি কথা বলবো, তা না চিৎকার চেঁচামেচি, মোটে ভালো না আগে নাকো। সেই তো দিদি, তুমি তো মোটে অশান্তি পছন্দ করো না। ঠিকই বলেছো, সেই জন্য তুমি এমন কিছু করোই না যাতে কোনো অশান্তি হয়। হ্যাঁ রে মেজকি, তুই কি আমাকে বিধিয়ে কথা কইছিস নাকি রে মেজকি? কি ভাবছিস আমি এখানে বাচ্চা মেয়ে, আমি মোটে বুঝতে পারি নে যে তুই আমাকে বিধিয়ে কথা কইছিস? বুঝেছো? বুঝলে ভালো। ইমন, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও রণ, শোনো, তোমার যদি মনে হয় বাড়ির নিয়ম কানুন তোমার পছন্দ হয়নি, তুমি অগ্যারাজি করবে, এ কথাখানা তাহলে পরিষ্কার করে তোমার বাপ কাকাকে বলে যাও। হ্যাঁ, আমি এর মধ্যে কোনো কথা বলবো না। তো তোমাদের ছোট থেকে হাতে করে মানুষ করেছি, আমার একটা অধিকার আছে বলে আমি মনে করি। সেই অধিকার থেকে তোমাদের শিক্ষাগুলো দিই। হ্যাঁ, আর যারা নতুন এসেছে তাদেরও সেই শিক্ষা দিয়ে থাকি। তা তোমার আর তোমাদের বউয়ের এই নিয়ম কানুন যদি মোটে পছন্দ না হয়ে থাকে তাহলে পরিষ্কার করে তাদের খুলে বলে দাও বাপ কাকাদের। তোমার সমস্যাটা কোথায় বলো তো? আমি ইমনকে নিয়ে যাচ্ছি কলেজে ভর্তি করার জন্য, আর এখানে বাড়ির নিয়ম কানুন অগ্রাহ্য করার কথা উঠলো কোথা থেকে? বাড়ির কোন বউ কলেজে যায় সে নিয়ম কি আছে বাড়িতে? মানে মানে তোমাকে বুঝতে হবে নি। হ্যাঁ, আমি যার সঙ্গে কথা কইছি সে বুঝেছে, তুমি একটু চুপ মেরে থাকো দেখিনি। কেন চুপ করে থাকবো আমি? না, আমি থাকবো না। কথাটা আমার পড়াশোনা নিয়ে হচ্ছে আর সেখানে আমি কথা বলবো? মামার বাড়ির আবদার নাকি? ঠিক আছে। আচ্ছা দিদি, আমি একটা কথা বুঝতে পারছি না, ঠিক কি চাওটা কি তোমরা? মানে মেয়েটা কলেজে ভর্তি হবে না? ও ডাক্তারিতে চান্স পেয়েছে, ডাক্তারিতে পড়বে না? বাবারে বাবা মেজকি, তুই যারা বিলেত থেকে টুপ করে এসে পড়লি, হ্যাঁ তুই জানিস নে বাড়ির বউরা বাইরে পড়তে যায় না, তার নিয়ম নেই, তার আইন নেই বাড়িতে। বের আগে যা পড়াশোনা করেছে যথেষ্ট যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই, কর নতুন করে কোনো পড়াশোনার দরকার নেই। বাড়ির বউরা বাইরে যাবে না, গেলে আমরা মানবো নি। এ বাড়ির বউ নাকি ডাক্তারি পড়তে যাবে? হ্যাঁ, পড়বে, তাতে আপত্তি কিসের? কি আশ্চর্য কথা না? মানে আমার যখন বিয়ে হলো তখন তোমরা সবাই আমাকে বলেছিলে যে আমাকে আমার চাকরিটা ছেড়ে দিতে হবে। আর শুধু তোমাদের কথা শুনে আমি আমার অত ভালো চাকরিটা ছেড়েও দিলাম, আর কোনোদিন জয়েন করলাম না। কিন্তু আমাকে একটা কথা বলো তো, এই বাড়িতে সকলের জন্য বুঝি আলাদা আলাদা নিয়ম তৈরি হয়েছে? মানে আমার জন্য একরকম নিয়ম,
আরেকজনের জন্য আরেক রকম নিয়ম, ওর জন্য আরেক রকম নিয়ম। কুসুম দোলা